রাজধানীতে ব্যাটারিতে চলা অটোরিকশা চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে মহাখালী, মিরপুর, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছে চালকরা। সকাল 10টা থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে নেমে রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করে তারা। মহাখালী রেল ক্রসিংয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল এবং রেল চলাচল। দিনভর ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগও বন্ধ থাকায় তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সকাল 10টার দিকে আগারগাঁওয়ের 4 রাস্তার মোড় দখলে নেয় অটোরিকশা চালকরা। ফলে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ এই সড়কের যান চলাচল। সেখানে বিক্ষোভ করে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবি জানায় তারা। এই সময় অটোরিকশা চালকরা ছিল মারমুখী, অন্য যানবাহনের চালকদের উপর চড়াও হয় তারা। আমরা 3 দিনের মধ্যে বন্ধ করতে পারবো না। আমাদের বন্ধ করতে হলে আমাদের নতুন করে কর্মসংস্থান দিয়ে এটা বন্ধ করা লাগবে। এই 1 কোটি মানুষের দায়ভার সরকার নিবে? এটা অযৌক্তিক একটা রায় দেওয়া হয়েছে। আমাদের দাবি মানতে হবে, মানে না এখন মানবে ইনশাল্লাহ। আমাদের সবাই একতা হই, মানতে বাধ্য। বেলা 12টার দিকে পুলিশের আশ্বাসে আগারগাঁওয়ের অবরোধ তুলে নেয় চালকরা। ততক্ষণে আগারগাঁও থেকে মিরপুর পর্যন্ত ছড়িয়ে পড়ে তীব্র যানজট। তাদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা উপস্থাপন করব। ইতোমধ্যে তাদেরকে আমরা রাস্তা ছেড়ে চলে যেতে বলেছি। একই সময়ে মহাখালীর সড়ক ও রেল ক্রসিং দখলে নেয় কয়েকশো অটোরিকশা চালক। বন্ধ হয়ে যায় রাজধানীর সাথে সারা দেশের রেল যোগাযোগ। বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক। এ সময় দফায় দফায় তাদের বোঝানোর চেষ্টা করে পুলিশ ও সেনাবাহিনী। অনুরোধ করা হয় রেলপথ ছেড়ে দেওয়ার, কিন্তু সড়ক না ছাড়ায় এক পর্যায়ে তাদের ধাওয়া দেয় সেনা সদস্যরা। প্রায় একই সময়ে মিরপুর 10 নম্বর গোলচত্বরের সড়কটিও বন্ধ করে দেয় তারা। এই এলাকাটির যান চলাচলও বন্ধ হয়ে যায়। দিনভর রাজধানীতে তীব্র ভোগান্তিতে পড়ে মানুষ। মহাখালীতে বিপাকে পড়েন বিদেশগামী যাত্রীরা। অনেকে হেঁটেই রওনা দেন গন্তব্যে। সাধারণ মানুষ এই দেশে কোনো দুর্যোগ চায় না, রাজপথে কোনো আন্দোলন চায় না। প্রচণ্ড পরিমাণ জাম, গাড়ি আসার মতো কোনো প্রসেস নেই, যার কারণে আমরা হাটেই রওনা দিছি। এভাবে আন্দোলন করাটা অ্যাকচুয়ালি আমি ভালো মনে করি না আর কি। আমি মনে করি যে ওনাদের যে দাবিটা রয়েছে ওনারা গভর্নমেন্টকে জানাক এবং গভর্নমেন্ট দেখো এটা বেশি কি সিদ্ধান্ত নেয়। বিকেল 3:30টার দিকে অটোরিকশা চালকরা অবরোধ তুলে নিলে শুরু হয় যানবাহন চলাচল। কমলাপুর থেকে ছাড়তে শুরু করে বিভিন্ন রুটের রেল। সাজিদ সরকার, 71, ঢাকা।